হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ টিম রাইডার্স 1K। তো চলে এসেছি আজকে, দেখতে পাচ্ছ এরকম একটা লোকেশন আর নতুন মেম্বারসদের সাথে। তো কোথায় যাচ্ছি তো এখন কিচ্ছু বলবো না, তো একেবারে ডাইরেক্ট গিয়ে ওখানে গিয়ে তোমাদের দেখাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি। ওইদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওই যে ওই সাইডটায়, ওইটা আমাদের বাস কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে গিয়ে আমরা বাস চেঞ্জ করব বা অন্য গাড়িতে যাব, তো তারপর তোমাদের সব দেখাচ্ছি। তো চলো, আপাতত এখানে একটু রেস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তো চাটা খেলাম, চলো গিয়ে একেবারে দেখাচ্ছি। তো হেই গাইজ, আবারও চলে এসেছি। আছি হচ্ছে এখন ফারাক্কা বা মালদা পার করে আর কি, ফারাক্কা ব্রিজের কাছাকাছি বা ফারাক্কা টোলের কাছাকাছি। তো এখন সবাই খেতে লেগে গেছে, ওদিকে দেখতে পাচ্ছ যারা সব এখন খাবারের জন্য দিচ্ছে। তো আমরা এখনও খাবো একটু পর, কি দিচ্ছে তা তো জানি না। এখন বাস দাঁড়িয়েছে এদিকে, এরা সবাই আছে। তো গাইজ কেমন লাগছে? ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি এখন, আমরা কোথায় যাচ্ছি তো সেটা আমি এখন বলবো না, একেবারে গিয়ে কালকে সকালবেলা যেখানেই হোক সেখানে গিয়ে তারপর তোমাদের দেখাবো যে আমরা কোথায় এসেছি, তোমাদের একেবারে ভিউটা দেখাবো। তো তোমরা কেমন পুজোয় ঘুরলে, আজকে হচ্ছে নবমীর দিন, তো তোমরা কেমন পুজোয় ঘুরলে না ঘুরলে আমাদের কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও। তো ঠিক আছে, চলো একেবারে গিয়ে তোমাদের দেখাই। আর কেউ যে চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো আর কিছুই না, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ওকে, তো গিয়ে একেবারে দেখাই, চলো। তো গাইজ খেতে বসে গেছি আমরা, দেখো সবাই খেতে বসে গেছে, আমি বসে গেছি গাড়িটার উপরে। এই জল অবশ্যই। 2000 years later. সো হে গাইজ, ফাইনালি 24 ঘন্টা জার্নি করার পর, বাসে জার্নি করা, এত জার্নি হয়েছে মানে মারাত্মক কষ্ট হয়ে গেছে। তো আমরা ফাইনালি রুমে এসে ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছি চলে এসেছি সবাই, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো তোমাদের একটা জিনিস দেখাই, তো দেখো লোকেশন, জাস্ট ভিউটা চেক করো। আপাতত এরকমই দেখাতে পারছি, তো পরে আবার দেখাবো, নো টেনশন, কোনো টেনশন নিও না, সব দেখাবো তোমাদের, যেখানে যেখানে যাব বা যেখানে যেখানে আমরা থাকবো সব কিছু দেখাবো, কোনো টেনশন নেই। এখন আমরা রুমে যাব, এই খাবো দাবো, খেয়ে দিয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবো, তো সব দেখাবো, নো টেনশন। তো চলো আপাতত এখানেই সমাপ্ত না, এখানেই বন্ধ করছি। তো আবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। One eternity later. তো হেই গাইজ, চলে এসেছি আবারও, বলেছিলাম যে একেবারে সাইড সিনে গিয়ে তারপরে তোমাদের সব কিছু দেখাবো। তো রুম থেকে বেরিয়ে গেছি, চাটা খেয়ে রেডি হয়ে কিছু টিফিন করলাম। তো আর কিছু দেখাইনি ওগুলো, কারণ কি ব্লগটা অনেকটা তো বড়ো হয়ে যেত আর কি। তো তার জন্য এখন চলে এসেছি একটা সাইড সিনে দেখাতে। তো আমাদের এই যে গাড়িতে করে এসেছি, আমাদের হোটেল থেকেই আমাদের পিক আপ করা হয়েছে। তো এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর দেখো তোমরা জাস্ট লোকেশনটা চেক করো ভাই সাহাব, ভাই এখানে বৃষ্টি হচ্ছে ইয়ার, মারাত্মক কুয়াশা। এই কুয়াশার মধ্যে কি করবো, বৃষ্টি হচ্ছে কিন্তু, আর ঠান্ডা তো বলার নেই কিছু, হেভি ঠান্ডা। তাও স্টিল তোমাদের জাস্ট লোকেশনটা চেক করো। জাস্ট চেক করো লোকেশনটা, ঝর্ণাটা। ও আমরা আছি পুরো মেঘের ভেতরে আর কি, এখানে কোনো নর্মাল ইসে নেই, কি বলে ওটাকে, ওয়েদার বা নর্মাল কিছু নেই। দেখো চারিদিকে কিচ্ছু দেখা যাবে না, এরকম একটা ওয়েদার। আমি ভাই কাঁপছি লিটারালি, এত ঠান্ডা লাগছে, কাঁপ লাগছে সত্যি। তো আছি, ভালোই লাগছে বেশ, সব কিছু ঠিকঠাক, বাট খুব ঠান্ডা। আবার ঘরে যখন ছিলাম অতটাও ঠান্ডা ছিল না। আমরা তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, খেয়েছি দিয়েছি, বেরিয়ে গেছি, আর কিচ্ছু না। চলো লোকেশনটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো।
তো এখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো, তারপর একটু ফটোশ্যুট করে নিয়ে আবার যাবো হয়তো অন্য জায়গায়, যদি নিয়ে যাবে না মানে নিয়ে যাবে। তো আমরা একটাই গাড়ি নিয়েছি, ওই গাড়িতেই আমাদের সারাদিন ঘোরাবে, সব কিছু করিয়ে আবার রুমে গিয়ে আমাদের দিয়ে আসবে। তো চলো কিছু ফটোশ্যুট করি। আর ইনস্টাগ্রামটা সবাই চেক করো, রিলসগুলো দেবো ইনস্টাগ্রামে, ইউটিউবেও দিতে পারি, ঠিক নেই, দেখা যাক। এবার ইনস্টাগ্রামটা সবাই চেক করো, ইনস্টাগ্রামটা ফলো করে আসো, এমটিভি সোহেল নামে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এরকম উপরে দিয়ে দিলাম। তো চলো কিছু ফটোশ্যুট করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ যেরকম ভিউ, আমার লিটারলি হাত কাঁপছে, এত ঠান্ডা লাগছে ঠান্ডায়। তো বাবা এখানে ফটো তুলছে, কেমন লাগছে বলো ঘুরতে এসে? জাস্ট ওয়েদারটা চেক করো, ও ওয়াও, সত্যি খুব সুন্দর, লিটারলি সেই উপর থেকে ঝর্ণাটা পড়ছে, হেভি সুন্দর লাগছে। ঠান্ডা লাগছে ভাই, মারাত্মক ঠান্ডা। কি খবর কাইসান বা? আচ্ছা, এ তো ফটো তুলতেই ব্যস্ত। কি হয়েছে, কেমন লাগছে? বৃষ্টিতে ঠান্ডা লাগছে না? সত্যি খুব ঠান্ডা। আর আমি দেখো কি পরে এসেছি, ঠান্ডা তো লাগবেই, বাট স্টিল मर्द को दर्द नहीं होता। तो चलो কিছু ফটোশ্যুট করি, তারপর ভাবছি জিপ লাইনে যাবো, বানজি জাম্পিং করবো। ওকে লেটস গো। তো গাইস আমাদের মধ্যে আরেকটা মেম্বার জয়েন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি এতক্ষণ ছিল না আমাদের সাথে। তো চলো ওই দেখো ওইদিকে গিয়ে ড্রেস পরবো, বলছে এক্সাইটমেন্ট আলাদাই। ভাই ঠান্ডা তো, ঠান্ডা বেরোবো, হ্যাঁ ছাতা ফাতা নিয়ে বেরিয়ে গেছে পুরো। তো তোমরা ব্লগটা এনজয় করো, কেউ শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আরো সব কিছু দেখাও, তোমরা শুধু দেখো, সব নতুন নতুন ভিউ দেখাও, আলাদা এক্সাইটমেন্টের ব্লগ হবে আজকে। চলো তাই তো, একদম ভিউ চেক করো। এরা তো ড্রেস পরে রেডি পুরো। আরে क्या पहने हो आप लोग? আমার বাড়ি, আমার বাড়ি। কেমন আছো? আচ্ছা আচ্ছা, আপনি ভালো লাগছে? সোহেলকে দেখলে সেই সেই ফাইনালি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। কেমন লাগছে সবাই কমেন্টে फटाफट বলে দাও। ভালো লাগছে? वैसे तो मैं हैंडसम हूँ। তো গাইস আলাদাই লুক, সিকিমের লুক এটা, ঠিক আছে? ভালো লাগছে কি কমেন্টে জানাও তোমরা। ফটো গাইস আমাদের এখানে সব কিছু কাজ মিটে গেছে, কিছু ফটো তুললাম, সবাইকে ফটো তুলে দিলাম, আলাদাই লাগবে। সব কিছু পোস্ট করবো, চেক করো। আর আরেকজন তো মারাত্মক এনজয় করছে, দেখেই বোঝা যাচ্ছে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেয়র পড়ছে, আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমার গলার কি অবস্থা। আমার গলার অবস্থা শেষ না। যাই হোক, আপাতত এখানেই এই জায়গাটা শেষ। আবার আরেকটা সাইড সিনে যাবো, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইস গাড়ি থেকে আবার নেমে গেছি, আরেকটা কোথায় কি প্লেস আছে, প্লেস না নাম জানি না, এটা হচ্ছে ব্যাপার, কোনো একটা মন্দির বা কোনো টেম্পল টাইপের কিছু। তো দেখি, দেখতেই পাচ্ছ তো গাইস ফাইনালি ভেতরে ঢুকে গেছি। বেশ ভালোই জায়গা, বেশ সব ঠিকঠাক। তোমাদের একটা ভিউ দেখাই, জাস্ট এই ভিউটা তোমরা চেক করো, কেমন লাগছে কমেন্টে বলবে। মানে জান্নাত আর কি। ও কমেন্টে জানাও কেমন আসছে না আসছে, কেমন লাগছে। ইয়ার কি না, সত্যি সত্যি বলবে।
পয়সা উসুল পয়সা উসুল। সত্যি কাল পর্যন্ত ভাল লাগছিল না, আজকে এসে বেশ এবার আজ মজা গায়, সবে তো দুটো হলো। আজকে কালকে থেকে যেন রুমের মধ্যে শুয়ে শুয়ে ভালোই লাগছে না, কোথাও যাওয়া হচ্ছে না। একটু মার্কেটে গেছিলাম রাত্রে, তোমাদের কিছু দেখায়নি। তো আজকে ঘুরবো, সব দেখাবো, তোমরা জাস্ট এনজয় করো। জানো আগামী দিনে আসার একটা প্ল্যান, এরপর হবে মেঘালয়, একদম ভালো একটা ট্যুর মেঘালয়, দেবো। সিমলা, মানালি, ও ও পরপর মানে সব হবে প্রত্যেক বছর। এই ফটো বড়া তো চলো এখানে কিছু ফটো তুলে নিই, তারপর কিছু রিলস টিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চলো মার্কেট টাইপের, মার্কেট বলছি শপিং মল মতো, সব হাতে বানানো জিনিস পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে, বেশ কারোর জন্য গিফট। দেখি যদি কিছু পছন্দ হয় নিয়ে যাবো। এটার নাম হচ্ছে হ্যান্ডিক্রাফট না হ্যান্ডক্রাফট টাইপ কিছু একটা। তো দেখি যদি কিছু পছন্দ হয়। সব কিছু হাতে বানানো। এগুলো কি? টি শার্ট, হ্যাঁ প্রাইস কত? 550। বাপরে বাপ। এইগুলো সুন্দর। কত? 350। অনলি 350। নিয়ে নে ভাই, হেবি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। যাই হোক গাইস, বেশ সব কিছু হাতে বানানো ব্যাপারটা। কাজের না, স্কিপ। এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো আছে হালকা হালকা। আমরা প্রায় 2 থেকে 3টে মিস করে দিয়েছি, মানে স্কিপ করে দিয়েছি স্পট। অতটাই না, এখানে গার্ডেন টাইপ, গার্ডেনের মধ্যে গিয়ে আর কী করবো, কী দেখাবো তোমাদেরকে, তো তার জন্য যাইনি। 2-3টে স্পট স্কিপ করে দিয়েছি। এখানে আসলাম, দেখি এখানে যদি কিছু ভালো লাগে ওরা নেবে। কিছু কিনবি নাকি? कुछ खरीदेगा यहाँ से? ওরা কোথায় গেল? হ্যাঁ, इतना पैसे में नहीं खरीदते भाई। 350 টাকা একটা জাস্ট पैसा लूट रहा है गाइस। আর কত ফটো তুলবো বলো তো? আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তাও হচ্ছে ফটো তুলবো। চলো দিই ফটো তুলবো। তো ঠিক আছে, এখান থেকে বেরাই, দিয়ে আবার অন্য আরেকটা স্পট দিয়ে দেন আমরা যাবো হচ্ছে হোটেলে। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে। তো এখন দিয়ে বেরাই, আরেকটা স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। 6.5 hours later. সো হেই গাইস, গুড ইভিনিং। চলে এসেছি আবারও। তো সকালবেলা তো সব সিনগুলো তোমাদের দেখালামই, আর এখন বেরিয়ে গেছি রেডি সেডি হয়ে, দেখতেই পাচ্ছি ওরা সবাই আছে। আর লোক চলে গেছে আমাদের, তো আমরা একটু লেট হয়ে গেছে, আমাদের ঘুমাচ্ছিলাম। তো এখন যাবো একটু এমজি মার্কেটের দিকে, গিয়ে হালকা ফুলকা করে শপিং করবো, সবার জন্য কিছু নেবো আর কি। দেখা যাক কী নেওয়া যায় না নেওয়া যায়, যদি ইচ্ছা হয় নেবো, না নিলে না নেবো। ভাই এখানে যা দাম, কালকে এসেছিলাম একটু মার্কেটের দিকে, কিন্তু সেরকম কিছু নেওয়ার মতো সময় ছিল না আর কি।
এখন যাব, গিয়ে একটু কিছু জিনিসপত্র কিনবো, কিনে টিনে তারপর আবার দেখা যাচ্ছে। চলো, তো সবাই জানাও কমেন্টে কেমন কী হচ্ছে না হচ্ছে, ব্লগটা কেমন হয়েছে। তার কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, আর সবাই ব্লগটা শেষ অবধি দেখো। এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে সবাই শেষ অবধি দেখো, সব কিছু দেখাবো তোমাদের, কোনো টেনশন নেই। তো চলো, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা নতুন মেম্বার তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা দাবাতে ভুলো না। আমাদের সব রকমের ভিডিও আসবে, কারণ এতদিন দেখে এসছো রাইডিংয়ের ভিডিও, এবার একটু কিছু আলাদা ডিফারেন্ট কিছু ট্রাই করাই যায়। তো চলো, সব রকম ব্লগ আসবে, মিনি ব্লগ দিলেও দিতে পারি, আর হচ্ছে কি যে নর্মাল যদি ট্রাভেল ব্লগ চাও তাও দেবো। তোমরা শুধু কমেন্ট করো কেমন কি চাই বা না চাই, ঠিক আছে? তো চলো ফটাফট কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে বাই, চলো আবার গিয়ে মার্কেটে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমরা গিয়ে মার্কেটে গিয়ে, দেখতে পাচ্ছি মার্কেটে এসেই গেছি। এখানে কিছু দোকান খুঁজবো, তারপরে দেখি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর হাতের বানানো শোপিস আর কি, শোপিস টাইপ বা হাতে বানানো সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। এবার দেখি পাওয়া যায়। দেখো তোমরা জাস্ট চেক করো গাইস, হিয়ার ইজ দ্য স্ট্যাচু অফ মহাত্মা গান্ধী। দেখতেই পাচ্ছ প্রচুর লোক এখানে ফটোশ্যুট করছে আর কি। কিছু দোকানও আছে এখানে, এদিকে ওদিকে দোকান তো আছেই। আর রিলসগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা চেক করো, ইউটিউবে দেবো কিন্তু ইউটিউবে একটু লেটে দেবো। রিলসগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা একটু চেক করো ফটাফট, ইনস্টাগ্রামে সব রিলস পেয়ে যাবে। আর ফেসবুকটা চেক করো ফটো পোস্ট বা কিছু দেখার জন্য, ফটাফট ফলো করে নাও। ইউটিউবার ফেসবুক দুটোই MTV সোহেল নামে আছে, তোমরা যেইভাবে আমাকে চেনো আর কি। চলো এবার একটা দোকানে গিয়ে দেখি কি কেনা যায় না কেনা যায়। দেখতে পাচ্ছ অনেক হ্যান্ডক্রাফট জিনিস আছে। ওকে, ইয়েস ভাই তো ভালো লাগছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি সব কিছু জিনিসপত্র আছে আর কি। এক্সকিউজ মি, তো ভাই দোকানে তো ভিডিও করতে দিল না, ভেতরে হয়তো ভিডিও করা অ্যালাউড নেই, তার জন্য তো সব কিছু দেখাতে পারিনি। A few moments later. সো ওয়ে হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিউ পয়েন্টের জন্য। তো কালকে রাত্রে যেগুলো দেখিয়েছিলাম মার্কেটে আর কি গিয়েছিলাম, তো মার্কেটে আমার কালকে ফোনটা বন্ধ হয়ে গেছিলো, ফোনে চার্জ না থাকার জন্য, আর পাওয়ার ব্যাঙ্কটাও আমি নিয়ে যাইনি, তার জন্য আর কি সো সরি। লাস্টে আমি দেখাতে পারিনি কি হয়েছে না হয়েছে। আর রুমে এসেও আমি আর ব্লগ স্টার্ট করিনি। আর ওখানে নেটওয়ার্ক প্রচুর খারাপ, এখানেও খারাপ, নেট চলছে না, বেকার পুরো রিচার্জ, মানে কাউকে না কল করতে পারছি, না কোনো ভিডিও ছাড়তে পারছি, না কিছু করতে পারছি। তো আজকে বেরিয়ে গেছি হচ্ছে 0 পয়েন্টের ভিউতে, মানে দেখার জন্য আর কি। তো একটু রেস্টের জন্য দাঁড়িয়েছে গাড়ি, অনেকক্ষণ জার্নি করার পর একটু সবাই ওয়াশরুমে গেছে বা ফ্রেশ হওয়ার জন্য গিয়েছে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি রুম থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর কি একটু লেট হয়ে গেছিলো আর কি। ঘুম থেকে উঠতে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, আমি ঘুম থেকে উঠে পরেই চলে এসেছি। তো আর কিছু না, তো চলো আপাতত এখানে দাঁড়িয়েছি, কিছু ভিউ ফটোশ্যুট করব বা একটু ফ্রেশ হয়ে নেবো আর কি। তো দিয়ে আবার রওনা দেব। তো আজকে আছে 0 পয়েন্টের ভিউ। চলো গাইস, এখানে মারাত্মক ঠান্ডা, মানে আলাদাই লেভেলের, সত্যি সত্যি হেভি ঠান্ডা এখানে, মানে কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ কি অবস্থায় আমি চলে এসেছি। আর এই দেখো কাকা তাকিয়ে আছে, কিছু বলবে ভিডিওর জন্য? অর্গানাইজার সবাই ওনার সাথে কন্টাক্ট করবেন। অবশ্যই বলে দেবো 8016440445। থ্যাংক ইউ। ওকে, তো গাইস ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে নাথুলা। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 0 পয়েন্ট, কিন্তু এটা 0 পয়েন্ট না আর কি, এটা হচ্ছে নাথুলা। তো আমাদের নাথুলা নামিয়ে দিয়েছে, এখান থেকে আমরা যাবো সেই উপরে, সেই উপর সাইডটায়। ওখানে কিছু ভিউ পয়েন্ট আছে, তো ওই জায়গায় গিয়ে দেখবো যে কি আছে না আছে। এখানে এইসব পেশেন্ট এরা যেতে পারবে না, ঠান্ডায় দেখো কি অবস্থা। ফটো তোলার জন্য নর্মাল ড্রেস পরে এসছে, এখন দেখো অবস্থা পুরো কেরোসিন। আমাকে দেখেছি বেশ ভালোই হচ্ছে, ঠান্ডা লাগছে। হার্টের রুগী এখন কিভাবে উঠবে
আবার ন্যাপথলিন নিয়ে এসছে, ন্যাপথলিন। কর্পূর আনার কথা বলে ন্যাপথলিন নিয়েছে, ন্যাপথলিন দিয়ে ওদের নেশা। তো যাই হোক, একটা কথা, আগের থেকে গোড়া হয়ে গেছি আমি, ঠান্ডা এসে। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে আজকে কমেন্ট করে জানিও ফটাফট। কিছু ফটোশুট করবো, যাবো, গিয়ে ঘুরবো টুরবো, অ্যাশ করবো, তারপর তোমাদের দেখাবো। চলো, চেক দ্য ভিউ গাইস, জাস্ট ভিউটা চেক করো তোমরা। এখানে ঠান্ডা, অবস্থা খারাপ। এখন যাবো একটু সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে, এই যে সিঁড়ি এদিকে, সেই উপরের দিকে যাব। সবাই ভাই ভালো ভালো ড্রেস পরে এসছে, মোটা মোটা ড্রেস পরে এসছে, আর আমরা ফটো তোলার জন্য আমরা ড্রেস পরিনি, বুঝলে? আলাদা লেভেলে সব এনার্জি। আবার বলছি রেড বুল খেলে এনার্জি বাড়বে। এখান দিয়ে উঠবো, ঠান্ডায় হাত কাঁপছে আমার। তো চলো একটু উপরের দিকে উঠি। জাস্ট ভিউ চেক করো গাইস। আর বৃষ্টি চালু হয়ে গেল এখানে। হ্যাঁ, তো গাইস ভেতরে উঠে গেছি। এখানে এতটাই লেভেলের ঠান্ডা আর কি। দিস ইজ দ্য পয়েন্ট অফ ভিউ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই জাস্ট এইটুখানি দেখার জন্য আমরা এতটা কষ্ট করে এতটা ঠান্ডার পর এত উপরে আসলাম, ঠিক আছে? কমসে কম 100 থেকে 150 কিলোমিটার উপর। ভাই কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। এটা কি? জাস্ট এইটুকুর জন্য আমরা এতটা উপরে এতটা কষ্ট করে ঠান্ডার মধ্যে কি করে আসলাম। এখানে কিচ্ছু নেই, বেকার বেকার, পুরো বেকার। এর থেকে গাড়িতে গিয়ে বসে থাকি, বেরিয়ে যাই, রুমের জন্য বেরিয়ে যাই। হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে দম নিতে কষ্ট হচ্ছে এতটা, মানে কি বলবো। ভাই পরে বলছি কথা তোমাদের সাথে আমার। তো দেখতেই পেলে, বেকার। আর আসবো না কোনোদিন, আর আসবো না। এর থেকে নর্থ সিকিম গেলে অনেক ভালো হতো। আমাদের এখন বলছি নর্থ সিকিম যেতে হলে আরো 4000 টাকা প্যাকেজ দিয়ে, 4000 টাকা এক্সট্রা প্যাকেজ দিয়ে 2 দিনের ট্যুর যেতে হবে। তো দেখি কি করা যায়, যদি ইচ্ছা যাবো, নাহলে পারি। বেকার না আসাই ভালো ছিল, থেকে মাথাই গরম হয়ে গেল। তো ঠিক আছে, এই তো দেখতেই পেলে কি আছে না আছে, বেকার সব জিনিসপত্র। কেউ এসো না ভাই, জাস্ট একটুখানি মাইন্ড ফ্রেশ হবে, আর কিছুই হবে না। জাস্ট একটুখানি এইসবই দেখতে পাবে। তো যাই হোক, একটু পর আবার দেখাচ্ছি নিচের দিকে নেমে। চলো, বেকার জিনিসপত্র দেখার জন্য উপরে কষ্ট করে উঠলাম। যেরকম দম লাগছে সেরকম ঠান্ডাও লাগছে, আবার নিচে নেমে যাচ্ছি। বেকার গিয়ে লাভ নেই। তো গাইস ফাইনালি ঘুরে টুরে চলে এসেছি। এত ঠান্ডা অবস্থা তো দেখতেই পাচ্ছ। আরেকজন বক্তব্য কি, তোমার বক্তব্য কি? বাংলায় বলো, বাংলায় বলো। যে এখানে আসবে সে কিন্তু একটা বোতল আনবে, দেশলাই আনবে। কেন ঠান্ডা চলে যাচ্ছে, বোতল মানে বুঝলে তো, এগুলো তো বুঝে নিতে হয়, ঠিক আছে? তো ভাই যা ঠান্ডা, এখানে লাইটার জ্বলছে না, এত মানে এত লাইটার জ্বালানো যাচ্ছে না। আর আসবো না বিড়ি ছাড়া,
যখন বিড়ি খাওয়া ধরবো তখন আসবো আবার। সিগারেট খাওয়া দাওয়া কি হবে তখন আর? কি আপনি আসবো না। আর আসছি না, হয়ে গেছে, শেষ। ইতি বাজে নমো। আর এখানে সবসময় পানি তো হচ্ছেই, ছাতা মাস্ট আনতেই হবে। আর যদি রেনকোট থাকে তো খুবই ভালো। ও, আমি তো রেনকোট কিনতে পারতাম না। কত সুন্দর একটা লুক দিয়ে এসেছিলাম, কত সুন্দর ড্রেস আপ মেরে এসেছিলাম, সব ড্রেস আপ সব খুলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এত ঠান্ডা লাগছে, মানে হাত পা দেখে বুঝতে পারবে, একটা বডি বিল্ডারের হাত তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এটা বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারবে। আর তোর হাতটা দেখি রিয়া, ওইদিকে এ দেখো লাল লাল মিশে গেছে পুরো, কিছুই নেই। চীনের বর্ডার দেখে কি করবো আমরা, ভাবলাম 0 পয়েন্ট হয়তো ওই বরফ টরফ থাকবে ওখানে, একটু ভালো কিছু দেখতে পাবো। হ্যাঁ অল্প হয়তো দাদা দেখালো তো আমাদের। তো আমরা এখন নতুন নতুন জায়গায়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সবকিছু দেখে নিলাম। একটা চিন্তা ছিল না সিকিমে কি জিনিস আছে, তো ফাইনালি দেখে নিলাম যে সিকিমে কি জিনিস থাকতে পারে। তো এটা সিকিম বলতে কি নাথুলা আর কি, নাথুলায় না নিচে। আচ্ছা আচ্ছা। তো গাইস আবারও ফাইনালি সেই ওই জায়গায় এসেই দাঁড়িয়েছি যেখানে আগেরবার চা খাওয়ার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো একটু ওই যে আমাদের যে ড্রাইভার দাদা, সে কিছু খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছে আর কি। তো সেই খাওয়ার জন্য দাঁড়িয়েছে, লাঞ্চ করে দিচ্ছে আমাদের লাঞ্চের হোটেলে গিয়ে। এত ঠান্ডা, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না ঠান্ডার জন্য। তো ভাই দেখে সব কিছু ঠিকঠাক মনে হলো। আর এখানে এত লেভেলের মানে প্রচণ্ড ভাই বৃষ্টি যা হচ্ছে না, মানে বলার নেই কিছু। দেখতে পাচ্ছে রাস্তাঘাট দেখে কি অবস্থা। তো যাই হোক, আর এখানে দেখলাম অনেক বাইকাররা এসছে, প্রচণ্ড সুপার বাইক বা নর্মাল বাইক নিয়ে প্রচুর বাইকার রাইডাররা এসছে এখানে। হ্যাঁ অবশ্যই রাইড করতে আসে, কিন্তু ভাই হবে একদিন আসবো আমিও, শুধু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই সব কিছু হবে। তো ব্লগটা দেখলেই কেমন কি হলো, ব্লগটা কেমন হলো তোমরা জানাতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন মেম্বার হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি পরের ব্লগগুলো ঠিকঠাকভাবে দেখার জন্য। আর বেল আইকনটা প্রেস করে দাও। শর্টসও দিই, তোমরা অবশ্যই দেখো, হয়তো শর্টসও দেখো। সব রকম তোমরা ভিডিওগুলো কালেকশনগুলো করো আর কি। तो कीप सपोर्ट भाई, दिल से धन्यवाद सबको इस वीडियो को लास्ट तक देखने के लिए। এই সিকিমে এখানে আমি আজকে দাঁড়িয়ে আমি আজকে নিজেকে চ্যালেঞ্জ করছি, 5 বছর পর বাইক নিয়ে নিজে আসবো এখানে ঘুরতে। সত্যি খুব ভালো লাগলো, কিন্তু আর কি 4 চাকা করে বা রেন্টের গাড়িতে আসলে যেরকম হয় সেরকম একটা ব্যাপার। একদিন আসবো নিজের বাইক করে, নিজের স্বপ্ন পূরণ করে। অবশ্যই তোমরা শুধু সাপোর্ট করো, সব হবে, সব কিছু দেখাবো তোমাদের, তোমরাই সব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আমরা এবার রুমে যাবো। রুমে গিয়ে আর কিছু সেরকম দেখার মতো নেই। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা শেষ পর্যন্ত দেখলে দিল সে ধন্যবাদ সবাইকে, শুক্রিয়া। তো ইনশাল্লাহ একদিন হবে, বাইক নিয়ে আমি নিজেও আসবো, তোমাদের সব কিছু দেখাবো। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।